আবির্ভাবের আগে গরু ছাগল ধ্বংস হবে। হাদিস ৫,১৩৫। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন এবং দাজ্জাল সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন, দাজ্জালের আবির্ভাবের আগে ৩ বছর এরূপ হবে যে প্রথম বছর আসমান তার ১/৩ বর্ষণ এবং জমিন তার ৩/৩ উৎপাদন বন্ধ। দ্বিতীয় বছর আসমান ২/৩ বর্ষণ এবং জমিন ৩/৩ উৎপাদন বন্ধ। ফলে কুর বিশিষ্ট প্রাণী যেমন গরু, ছাগল প্রভৃতি এবং শিকারী দাঁত বিশিষ্ট জন্তু হিংস্র জানোয়ার ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের চেয়ে মারাত্মক ফিতনা এটা হবে যে সে কোনো বেদুইনের কাছে এসে বললে, বলো তো, যদি আমি তোমার মৃত উটগুলো জীবিত করে দেই তাহলে তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমার রব? সে বলবে হ্যাঁ। তখন শয়তান তার উটের প্রকৃতিতে উত্তম স্তন এবং মোটা তাজা কোষ বিশিষ্ট অবস্থায় সামনে হাজির উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর এমন এক ব্যক্তির কাছে আসবে যার ভাই এবং যার পিতা মারা গিয়েছে। তাকে বলবে, তুমি বলো তো, যদি আমি তোমার পিতা ভাইকে জীবিত করে দেই তবে কি তুমি আমাকে তোমার রব বলে বিশ্বাস করবে না? সে বললে, হ্যাঁ, নিশ্চয়ই বিশ্বাস করব। তখন শয়তান তার পিতা মাতা অবিকল আকৃতি ধারণ করে আসবে। হযরত আসমা বলেন, এ পর্যন্ত আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো প্রয়োজনে বাইরে গেলেন এবং পরে ফিরে আসলেন। এদিকে দাজ্জালের এসব তাণ্ডবের কথা শুনে উপস্থিত লোকেরা ভীষণ চিন্তিত প্রতীত হল। আসমা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বাজুতে হাত রেখে বললেন, হে আসমা, কি হয়েছে? আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল সম্পর্কে আলোচনা আপনি তো আমাদের কলিজা বের করে ফেলছেন। তখন তিনি বললেন, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা সে যদি বের হয় আর আমি জীবিত থাকি তখন আমি দলিল প্রমাণের দ্বারা তাকে প্রতিরোধ করব। আর যদি আমি জীবিত না থাকি তখন প্রত্যেক মুমিনের সাহায্যকারী হিসাবে আল্লাহই হবেন আমার স্থলাভিষিক্ত। আসমা বললেন, আমি জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমাদের অবস্থা হলো আমরা আটার কামির তৈরি করি এবং রুটি প্রস্তুত করি। অভ্যাস হতে না হতেই আবার ক্ষুধা অস্থির হয়ে পড়ি। সুতরাং সেই দুর্ভোগের সময় মুমিনদের অবস্থা কিরূপ হবে? জবাবে তিনি বললেন, তাদের ক্ষুধা নিবারণের জন্য সে বস্তুই যথেষ্ট হবে যা আকাশবাসীর জন্য যথেষ্ট হয়ে থাকে, তা হলো তসবিহ ও তাকদীস। বেহেশতের মাটি হবে সাদা। হাদিস ৫,১৪০। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে সাইয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তা ময়দার মতো সাদা আর খালেস কস্তুরীর মতো সুগন্ধি হবে। মুসলিম। হযরত ঈসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণ হবেন। হাদিস ৫,১৪৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইবনে মরিয়ম ন্যায়পরায়ণ শাসক রূপে অবতরণ করবেন। তিনি শূলে ভেঙে ফেলবেন, শূকরকে হত্যা করবেন, জিজিয়া প্রত্যারোহিত করে দিবেন, লোকেরা জোয়ান তাগড়া গোষ্ঠীসমূহ ছেড়ে দিবে, অথচ কেউ তার প্রতি ভ্রুক্ষেপ করবে না। মানুষের অন্তর থেকে কার্পণ্য, হিংসা, বিদ্বেষ ও মূল্য দূর হয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে মাল প্রদানের জন্য ডাকবেন, কিন্তু কেউ গ্রহণ করবে না। মুসলিমের এক অপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন ইবনে মরিয়ম তোমাদের মাঝে অবতরণ করবেন এবং ইমাম হবেন তোমাদের মধ্য হতে একদল লোক সত্য সংগ্রাম করবে। হাদিস ৫,১৫০। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল
লোক সত্যের উপর বহাল থেকে বিজয়ী রূপে কিয়ামত পর্যন্ত সংগ্রাম করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর হযরত ঈসা ইবনে মরিয়ম অবতরণ করবেন। সেই সময় লোকদের আমির বা নেতা তাকে বলবেন, আপনি এদিকে আসুন এবং লোকদেরকে নামাজ পড়িয়ে দিন। তিনি বলবেন, না, বরং তোমাদের পরস্পরের ইমাম। আর এজন্য যে আল্লাহ তাআলা এ উম্মতকে মর্যাদা দান করেছেন। মুসলিম। হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করলে সবাই ঈমান আনবে। হাদিস 5151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, বছির ইবনে মরিয়ম ন্যায়পরায়ণ শাসক হবেন, তোমাদের মধ্যে অবতরণ করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক চুল ভেঙে ফেলবেন, শুকুর হত্যা করবেন, জিজিয়া বিলুপ্ত করবেন, মাল সম্পদে এত প্রস্তুতি হবে যে কেউ তা গ্রহণ করবে না। সে সময় একটি সেজদা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অধিক উত্তম হবে। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তুমি চাও এই আয়াতটি পাঠ করো। হযরত ঈসা আলাইহিস সালাম এর ওফাতের আগে প্রতিটি আহলে কিতাব তার উপর ঈমান আনবে। বুখারী ও মুসলিম। নবীর আগমনই কিয়ামতের সংঘটিত হওয়ার ইঙ্গিত। হাদিস 5153। সুবা কাতাদাহ থেকে তিনি হযরত আনাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামত এর দুইটি আঙ্গুলের মতো প্রেরিত হয়েছি। সুবা বলেন, আমি কাতাদাহকে বলতে শুনেছি। তিনি এই হাদিসটির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে ওর মাধ্যম তর্জনী শাহাদত আঙ্গুলের মধ্যে আরেকটি থেকে কিছু বর্ধিত। অথবা সুবা বলেন, আমি বলতে পারি না এর ব্যাখ্যা কি। কাতাদাহ হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে শুনে বলেছেন নাকি কাতাদাহ নিজেই বলেছেন। বুখারী মুসলিম। সাহাবীদের বেঁচে থাকার সময়। হাদিস 5154। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 1 মাস আগে বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করেছ কিয়ামত কখন হবে, অথচ তা একমাত্র আল্লাহই জানেন। আমি আল্লাহর কসম করে বলছি, বর্তমানে এ ভূপৃষ্ঠে যে ব্যক্তি বেঁচে আছে 100 বছর অতিক্রম হওয়ার পর্যন্ত কেউ জীবিত থাকবে না। মুসলিম। 100 বছরের মাথা কেউ জীবিত থাকবে না। হাদিস 5155। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভূপৃষ্ঠ বেঁচে আছে 100 বছর অতিক্রান্ত হতে এদের কেউ জীবিত থাকবে না। মুসলিম। কিয়ামতের সময় সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। হাদিস 5056-156। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করত কিয়ামত কখন হবে। তখন তিনি তাদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতি নজর করে বলতেন, ওই বালকটি যতদিন জীবিত থাকবে তবে সে বৃদ্ধ হওয়ার আগে তোমাদের উপর কিয়ামত ঘটে যাবে। বুখারী ও মুসলিম। কিয়ামত খুবই নিকটবর্তী। হাদিস 5157। হযরত মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের সূচনাতে প্রেরিত হয়েছি। অবশ্যই আমি তা থেকে এতটুকু পরিমাণ আগে আগমন করেছি যে পরিমাণ এ আঙ্গুলিতে বেড়ে রয়েছে। এ কথা বলে তিনি নিজের তর্জনীর মাধ্যমে আঙ্গুলির প্রতি ইঙ্গিত করলেন। তিরমিজি। দিনের সমান পরিমাণ হবে 500 বছর। হাদিস 5158। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আমার উম্মত তাদের পরওয়ারদিগারের কাছে এত অসহায় নয় যে তিনি তাদেরকে অর্ধ দিনেও অবকাশ দিবেন না। হযরত সাদকে জিজ্ঞেস করা হলো, সে অর্ধ দিনের পরিমাণ কত? উত্তরে তিনি বলেন, 500 বছর। আবু দাউদ। দুনিয়ার স্থায়িত্ব খুব অল্প হবে। হাদিস 5159। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার স্থায়িত্ব উদাহরণ হলো যেমন কোনো এক ব্যক্তি একটি কাপড়ের প্রথম থেকে ফেরে শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে এবং একখানা সুতোর মধ্যে উভয় খণ্ড আঁকড়ে রয়েছে ও তা
অচিরে তাও ছিঁড়ে যাবে। বাইহাকি ও সোয়াবুল ইমানে। নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত আসবে। হাদিস 5160। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত কায়েম হবে। মুসলিম। মানুষের আগে গোঁড়ামিতে ফিরে যাবে। হাদিস 5162। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাত, উজ্জা মূর্তিদ্বয়ের পূজা না করা পর্যন্ত দিন-রাত শেষ হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা ছিল যখন আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করেন তখন মূর্তি পূজার দিন শেষ হয়ে গিয়েছে। তো উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন আল্লাহ চাইবেন ততদিন এ অবস্থা থাকবে। অথবা আল্লাহ তাআলা একটি সুগন্ধময় বাতাস প্রবাহিত করবেন, তাতে ওই সব ব্যক্তি মৃত্যু ঘটবে যাদের অন্তর সহস্র পরিমাণ ঈমান থাকবে। অতঃপর কেবলমাত্র ওই সকল লোকই উপস্থিত থাকবে যাদের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে না, আর তাদের বাপ-দাদার ধর্মের দিকে প্রত্যাবর্তন করবে। মুসলিম। কিয়ামত হবে যখন মানুষ আল্লাহকে স্মরণ করবে না। হাদিস 5163। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তখনই ঘটবে যখন জমিনের মধ্যে আল্লাহ বলার কেউ থাকবে না। অপর এক রাতে আছে, কোন এক ব্যক্তির উপর কিয়ামত কায়েম হবে না যে আল্লাহ আল্লাহ বলেছে। মুসলিম। কিয়ামতের দিন আসমান জমিনকে দু হাতে ধরবেন। হাদিস 5165। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসমানসমূহকে গুটিয়ে নিবেন, অথবা তাকে ডান হাত নিয়ে বলবেন, আমি বাদশাহ। দুনিয়ার কোথাও দুনিয়ার অহংকারী স্বৈরাচার জালিমরা। অতঃপর আমি বাম হাতে জমিন সমূহকে পেঁচিয়ে নিবেন। অপেক্ষায় বর্ণনা, জমিন সমূহ অপর হাতে নিয়ে বলবেন, আমি বাদশাহ। কোথায় স্বৈরাচারী জালিম অহংকারীগণ। মুসলিম। মাটি মানুষকে খেয়ে ফেলবে। হাদিস 5166। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ফুৎকারের মধ্যখানের ব্যবধান 40 দিন। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, 40 দিন? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি, অর্থাৎ আমি জানি না। তারা জিজ্ঞেস করল, 40 দিন? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি। লোকেরা জিজ্ঞেস করল, 40 বছর? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি। লোকেরা বলল, 40 বছর? তিনি বললেন, আমি জবাব দিতে অস্বীকার করি। অতঃপর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তখন মৃত্যু দেহ এমন ভাবে জীবিত হয়ে উঠবে যেমনি ভাবে গাছ, লতা ইত্যাদি গজে ওঠে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরুদণ্ডের মীমাংসায় এক হাড় ছাড়া মানব দেহের সমস্ত কিছুই মাটিতে গলে বিলীন হয়ে যাবে এবং কিয়ামতের দিন সেই হাড্ডি থেকে গোটা দেহ পুনর্গঠন করা হবে। বুখারী ও মুসলিম। আর মুসলিমে এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাটির আদম সন্তানের প্রতিটি অংশ খেয়ে ফেলবে, তবে তার মেরুদণ্ডের নিম্নাংশ খাবে না। তা হতে মানব দেহ সৃষ্টি করা হয়েছে এবং এটা থেকে তার পত্তন করা হবে। কিয়ামতের দিন মানুষ থাকবে পুলসিরাতের উপর। হাদিস 5169। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আয়াত ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম, অর্থাৎ যেদিন জমিনকে আরেক জমিন পরিবর্তন করা হবে এবং আকাশমণ্ডলীকে আরেক আকাশে সেদিন মানুষ সব কোথায় থাকবে? তিনি বললেন, পুলসিরাতের উপর। মুসলিম। চন্দ্র সূর্যকে একত্রে পেঁচিয়ে নেওয়া হবে। হাদিস 5170। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে পেঁচিয়ে নেওয়া হবে। বুখারী। ইসরাঈল আলাইহিস সালাম সিংহের মুখে রেখেছেন। হাদিস 5171। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে আরাম-আয়েশে থাকতে পারি অথচ সিংহওয়ালা হযরত ইসরাঈল সিংহ মুখে রেখেছেন, কান ঝুঁকিয়ে রেখেছেন, মাথা নত করে রেখেছেন। তিনি শুধু এ প্রতীক্ষা রয়েছেন যে তাতে ফুঁক দেওয়ার জন্য কখন নির্দেশ দেওয়া হয়। একথা শুনে লোকেরা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থায় এরূপ, তাহলে আমাদের কি করতে নির্দেশ দেন? তিনি বলেন, তোমরা অর্থাৎ আল্লাহরই আমাদের জন্য যথেষ্ট। তিনি উত্তম কাজের নির্বাহক করতে থাকো। তিরমিজি। আল্লাহ মৃত্যুকে জীবিত করবেন। হাদিস 5175। হযরত আবু রযিন ওকাইলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎকে কিভাবে পুনর্গঠিত করবেন? তার মাখলুকাতের মধ্যে কোন নিদর্শন আছে কি? তিনি বলেন, আচ্ছা বলো দেখি। করার সময় তুমি তোমার এলাকা কোনো বিরাট মাঠের উপর অতিক্রম করোনি? অতঃপর বৃষ্টি বর্ষণের পরে যখন তুমি যে মাঠের উপর দিয়ে অতিক্রম করো, তখন তা বাতাসে দোলায়িত তরতাজা ঘাস ইত্যাদি পরিণত হয়ে যায়? আমি বললাম, হ্যাঁ দেখেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সৃষ্টি জগতে এটাই তার বাস্তব নিদর্শন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করবেন। হাদিস 2টি রযিন রিওয়ায়াত। লাল সাদা মিশ্রিত জমিনে মানুষকে একত্রিত করা হবে। হাদিস 5176। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানবমণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমি জড়ো করা হবে, যেমন তা সাফাই করা আটা রুটির মতো। সে জমিনে কারো ঘর বা ইমারতের কোনো চিহ্ন থাকবে না। বুখারী, মুসলিম। বেহেশতের প্রথম কানায় বর্ণনা। হাদিস 5177। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার এ জমিনটি হবে একটি রুটির মতো। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে উলট-পালট করবেন, যেভাবে তোমাদের কেউ সফর অবস্থায় তাড়াহুড়া করে এক হাতে সে হাত দিয়ে রুটি প্রস্তুত করে এবং এই রুটি দ্বারা বেহেশতবাসীদের আপ্যায়ন করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা এক পর্যন্ত পৌঁছালে অমনি জনৈক ইহুদী এসে বলল, হে আবু কাসেম, আল্লাহ রহমানুর রহিম আপনার মঙ্গল করুন। আমি কি আপনাকে অবগত করব না যে কিয়ামতের দিন জান্নাতবাসীকে কি দিয়ে সর্বপ্রথম আপ্যায়ন করা হবে? তিনি বললেন, হ্যাঁ বলো। সে বলল, এ জমিন হবে একটি রুটি। সেইরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। বর্ণনাকারী বলেন, ইহুদীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যে মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়ল। অতঃপর ইহুদী বলল, আমি কি আপনার ঘাত করব না যে তাদের সে খাদ্য তরকারি কি হবে? তবে তা বালাম নুন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তা আবার কি? সে বলল, ষাঁড় ও মাছ। সে দুটি কলিজার উপর বাড়তি যে গোশত তা ৭০,০০০ লোকে খাবে। বুখারী, মুসলিম। ৩ প্রকার লোকের হাসর হবে। হাদিস 5178। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ প্রকার মানবমণ্ডলীর হাসর হবে। জান্নাত আকাঙ্ক্ষা, জাহান্নাম থেকে ভীত সন্ত্রস্ত
আর এক দল হবে উটে সওয়ারি 2 জন, কোনো একটিতে 3 জন, কোনো উটে 4 জন, আবার কোনো উটে 10 জন পালাক্রমে চড়বে। অবশিষ্ট আরেক দল তাদের আগুনে জড়ো করবে। দিনের বেলা তারা সেখানে অবস্থান করবে, আগুন তথা তাদের সাথে অবস্থান করবে। তারা রাতের যখন অবস্থান করবেন তখন আগুন তথা তাদের সাথে অবস্থান করবে। অনুরূপ ভোরের ভোরের সন্ধ্যায় তারা থাকবে, আগুনও তাদের সেখানে থাকবে। বুখারী ও মুসলিম। কাফেরদের জন্য ব্যস্ত হারাম 5182। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের দেখা পাবেন। তখন আজরের চেহারা হবে কালো ধুলাবালি মিশ্রিত। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে দুনিয়াতে বলেছিলাম না যে আপনি আমার কথা অমান্য করবেন না? তখন তার পিতা বলবেন, আজ আমি তোমার নাফরমানি করব না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে হাসরের দিন আমাকে লাঞ্ছিত করবেন না, অথচ আজ আমার পিতা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং এটা অপেক্ষা অধিক লাঞ্ছিত অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কাফারদের জন্য জান্নাত হারাম করে রেখেছি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলা হবে, তুমি তোমার পায়ের তলার দিকে তাকাও। তিনি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতেই হঠাৎ দেখবে যে তার সামনে কাদা গোবরের লণ্ডভণ্ড শৃঙ্খল আকৃতি এক নিকৃষ্ট পশু দাঁড়িয়ে আছে। তখন তাকে তার 4 পা ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বুখারী। কিয়ামতের দিন মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। হাদিস 5184। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্য সৃষ্টিকুলের অতি কাছে দেওয়া হবে, এমনকি তার প্রায় 1 মাইলের ব্যবধান হয়ে যাবে। সুতরাং তার তাপে মানব সম্প্রদায় আপন আপন আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, আর কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম লাগাম হয়ে যাবে। একথাতেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দিয়ে ইঙ্গিত করলেন। মুসলিম। উম্মতের অর্ধেক বেহেশতে যাবে। হাদিস 5185। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম। আদম জবাব দিয়ে বলবে, হে আমার প্রভু, আমি হাজির আপনার আনুগত্য, আমার জন্য সৌভাগ্য, সব কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1999 জন। এই সময় শিশু বৃদ্ধ হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী মহিলা গর্ভবতী হয়ে যাবে, আর তোমার লোকদের দেখবে নেশাগ্রস্ত বস্তু, তো তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহ আযাবই কঠিন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আমাদের মধ্য থেকে কে হবেন সে একজন? তিনি বললেন, বরং তোমরা সুসংবাদ জেনে রাখো, তোমাদের মধ্য থেকে একজন ইয়াজুজ মাজুজের থেকে 1000। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি আশা করি যে তোমরা হবে জান্নাতবাসীদের 1/4। আবু সাঈদ খুদরী বলেন, একথা শুনে আমরা সবাই আল্লাহু আকবার বলে উঠলাম। অতঃপর বললেন, আমি আশা করি তোমরা হবে জান্নাতবাসীদের 1/3। তখন আমরা আবার বললাম, আল্লাহু আকবার। অতঃপর তিনি বলেন, আমি আশা করি তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক। একথা শুনে আমরা আবার বললাম, আল্লাহু আকবার। অতঃপর তিনি বললেন, মানুষের মধ্যে তোমাদের সংখ্যা তুলনা হবে যেমন একটি সাদা গরুর চামড়ার মধ্যে একটি কালো পশম, অথবা একটি কালো ঘোড়ার চামড়ার মধ্যে একটি সাদা পশম। বুখারী ও মুসলিম।
কিয়ামতের দিন কাফেরদের কোনো সম্মান থাকবে না। হাদিস 5187। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন খুব মুতাতাজা একজন বড় বড় লোক আসবে, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা একটি মশাল পাখার সমান হবে না। অতঃপর তিনি এর প্রমাণস্বরূপ বলবেন, তোমরা এরটি পাঠ করো, অর্থাৎ আমি কিয়ামতের দিন কাফেরদের জন্য কোনো সম্মান ও মূল্য দেব না। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন মানুষ তিন দলে বিভক্ত হবে। হাদিস 5190। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষদেরকে তিন ভাবে একত্রিত করা হবে। এক দল আসবে পদব্রজে, দ্বিতীয় দল আসবে সওয়ারিতে এবং তৃতীয় দল আসবে নিজের মুখের উপর ভর করে। জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজেদের চেহারার উপর ভর করে কিভাবে চলবে? তিনি বললেন, নিশ্চয়ই তাদেরকে পথ যুগল চালিত করতে পারেন। তিনি তাদেরকে চেহারার উপর ভর করে দিয়ে চালাবার ক্ষমতাও রাখেন। তোমরা জেনে রাখো, তারা নিজেদের মুখের উপর চলাকালে প্রতিটি টিলা, টঙ্কর এবং কাটা, কোটা ইত্যাদি থেকে আত্মরক্ষা করে চলবে। তিরমিজি। কিয়ামত চোখের সামনে। হাদিস 5191। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দৃশ্যটি এমনভাবে প্রত্যক্ষ করতে পছন্দ করে, সে তার চোখের সামনে উপস্থিত, সে যেন এ সূরা কয়েকটি অর্থ বুঝে পাঠ করে। আহমদ ও তিরমিজি। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।